নারকেলের ছোবলা দিয়ে তৈরি করা হচ্ছে দড়ি। বাপদাদার শত বছরের সেই পুরনো পেশা এখনও ধরে রেখেছেন খুলনার একটি গ্রামের কয়েকটি পরিবার। নারকেলের ছোবলা পিটিয়ে প্রথমে এভাবে আঁশ বের করা হয়, আর এই আঁশগুলা দিয়েই তৈরি করা হয় দড়ি। কয়েকশো বছর আগের প্রযুক্তিতেই কিন্তু এই দড়িগুলা তৈরি করা হচ্ছে। নারকেলের ছোবলা থেকে দড়ি তৈরির সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাকি, ভালো আছেন আপনি? ভালো। এই যে আপনার হাতে এটা এটা কি নারকেলের ছোবলা তো নাকি? নারকেলের সুবরা ওই নারকেলের ছোবলা থেকে আঁশ বের করেছেন, হয়। আর ওইটা দিয়েই তৈরি করতেছেন এই দড়ি, তাই না? হ্যাঁ, তো এই যে ঘুরতেছে, যে মেশিন পা দিয়ে ঘোরাচ্ছেন, এটা কি মানে দড়িটা পাক দেওয়া হচ্ছে না? হয়, এই যে কল মেশিন হ্যাঁ, এই মেশিন দিয়ে দড়িটা পাক হচ্ছে নাকি? পাক আছে। পাক হওয়ার পরে এটা সম্পূর্ণ এই দড়ি তৈরি ওই করতেছেন। দই হয়ে যাচ্ছে। পাক দিলি না আর একটা কল, আরো দুটো কল লাগবে। এইগুলা আরো দুইটা কলের ভিতরে নিয়ে। তিনজন মানুষ লাগবে। ও আচ্ছা, এই কাজ আপনারা কতদিন যাবত করতেছেন? আমি তো 50-60 বছর ধরে করছি। 50-60 বছর? এবার আপনার আগেও তো। আমার আব্বারা করে গেছে ও, তার আগেতে। তাহলে তো মানে 100 বছর হ্যাঁ। বলাই যায় নাকি? হ্যাঁ। তো সারাদিনে কতটুক দড়ি তৈরি করতে পারেন? আজকে 1 কেজি বেড়েছে। এই সারাদিনে 1 কেজি? হুম, এই 1 কেজি দড়ি কত বিক্রি হবে? 500 টাকা 500 টাকা কেজি না? কেজি। তো এই যে আপনারা এই থেকে নারকেলের ছোবলা থেকে যে এই দড়িগুলা তৈরি করতেছেন, এইগুলা তৈরি করে কোথায় বিক্রি করেন? এই আইসে বাড়ি এসে নিয়ে যাবেন ব্যাপারীরা। এই বাড়ি থেকেই নিয়ে যায়? হুম, এর খুব চাহিদা না? এই দড়িগুলো আসলে কি কি কাজে লাগে কিছু জানেন কি? এই জানি ওই কয় কি ওই নৌকা আছে না নদীতে, ওই নৌকায় বান্ধে বড় ওই আবার তারাই নিয়ে আবার কাশি বানায়। তারা এইগুলা নিয়ে আরো মোটা করে মোটা ইয়ে করে করে তো ওই জোড়া মেলা খানিকটা দিয়ে জোড়া দিয়ে কাশি বানায়। মজবুত কোনো আর কি কাজের জন্য, যেন ছিঁড়ে না আর এই যায়, যে পচে না যায়, তার জন্য আর কি ব্যবহার করা হয় আর নাকি? এই আছে ধানের গুলা বান্ধে এই দিয়ে। তো এইগুলা কি আপনাদের তৈরি করার সাথে সাথেই বিক্রি হয়ে যায়, না না। আপনাদের বাড়িতে থাকে ও অনেক যদি সময়? বানাই নিয়ে হয়ে যায় তাহলে প্রত্যেকদিন বেচা যায়। ও মানে তো আপনাদের প্রত্যেকদিন তো এর পারা যায় না। এর অনেক চাহিদা, কিন্তু আপনারা বানায় যতটুকু সম্ভব হয় মানে বানাইলেই বিক্রি হয়ে যায়। এই 2 দিন ফেলাই বেড়ে হয়েছে এই যে। দড়িটা সম্পূর্ণ হইতে কিন্তু কয়েকটি ধাপ অনুসরণ করা লাগে। তো এই যে মেশিনটি দিয়ে এখন দড়ি পাক দেওয়া হচ্ছে, আরও একটি মেশিনে এবার নিয়ে যাবে, আর সেটা দিয়ে কিন্তু দড়িটা সম্পূর্ণ হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই মেশিনটা দিয়ে কিন্তু এখন দড়িটাকে ডাবল করা হচ্ছে। এটা আরও একটি মেশিন, আর এই মেশিনটা দিয়ে সেই ডাবল দড়িটাকে পুনরায় পাক দিয়ে আবারও একেবারে কমপ্লিট দড়ি তৈরি করছে। দড়ি হয়ে গেল না? হুম, আচ্ছা, এই দড়ি যদি আপনাদের কাছ থেকে কেউ নিতে চায় তৈরি করে, আপনারা কি তাদের দিতে পারবেন? না আপনাদের এলাকায় সব বিক্রি হয়ে যায় নাকি? আমাকে এলাকায় বিক্রি হয়ে যায়, তারাই ওই যারা কেনে তারিখে ক্ষতি হয়। যাই হোক, দর্শক, আমরা আসছিলাম খুলনার একটি গ্রামে। এই গ্রামের বেশ কয়েকটা বাড়িতেই এই নারকেলের ছোবলা দিয়ে তৈরি করা হচ্ছে এই যে এই ধরনের দড়ি। অনেক শক্তপোক্ত একটা দড়ি। এটা দেখানোর জন্য আজকে আসছিলাম। সম্পূর্ণ প্রসেস আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। যেহেতু এটা অনেক পুরাতন একটা পেশা, এটা এখন কিন্তু বিলুপ্তর দিকে। জামিরা পশ্চিমপাড়া একটি গ্রামের কয়েকজন পরিবার কিন্তু এইগুলো এখনো ধরে রাখছে। তো আমরা যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।